বিয়াটা কইরই এমন গিরিবিলটি ট্রিক্স করছেন আপনারা হালির লগে আমার সম্পর্ক রাখতেই দেন নাই। আপনি তো ভাই খারাপ না ভাই, আপনার টেন্ডারাস খারাপ। ওজন থাকলে কি তোমার কাম দেওয়া কোনো ঘটনা? চিন্তা খালি একটাই। কি চিন্তা? আমার বাবারে দেখছো না, গর্দান ভাঙ্গিয়া কেমনে পুজো হয়। তোমার কাম দিনে গেছে যদি আমার বাবার মতো দশা হয়। ও মগো, এটা কি কর? কুজা অন করবো না। বেশি করে না না ঠিক আছে। আপনি বারবার ফোনটা না কেটে কথা বলে নেন, তাহলে শান্তিতে ভাতটা খেতে পারবেন। পাপি আমার ঠিক বলেছে, কথাটাকে শেষ করে না, জরুরি কথা তো হতে যায়। আচ্ছা হইলো কি তোমার? কাইটের দিকে বুঝো না যে ব্যস্ত আছি। খাইতে বসছি, তোমার ফোনের লেগে ওইটা আমার লাগবে। আমার বাইরে ছিল, আমি কোনো আনো যাইতাম না। তোমার আনো যাইতাম না। আমার যদি জায়গা তাহলে আমার মায়ের মাথার স্থলে কেনার মাথা দিতে দিব। আমি যাইতাম না। আমার বাইরে রান্না বলে কেনার খাওয়াইবো। বাইরে খেলে কেনার পানি ঢালবো, মাথার স্থলে কেনার মাথা টিপা দিব। আমি যাইতাম না ভাই, আমি যাইতাম না। আরে চুপ করতে গাও, আরে চুপ করতে গাও। বাবা মায়া, বাবা মায়া এসেছে আমার কাছে। আমার সেবা তো নষ্ট করে অপমান করছে। আজকে আমার ফেলে ভাই, আমি তোমার যাবো ভাই, আমি তোমার সে যাইতাম না। আমি এই বাড়িতেই থাকবো ভাই, আমি এই বাড়িতেই থাকবো। আমি আমি তোমার হাতের ফেলে দিলাম ভাই। আমি কোনোদিন কষ্ট করে কোনো কিছু দেয় না। আমাকে ভিক্ষা রেখো। ভাই, আমি তো এই বাড়িতে তোমার সে কোথাও যাবো না, আমি তো এই বাড়িতেই থাকবো। ভাই আমি আপনার কথা দিতেছি ভাই, আজ দিলে আমি খুব যত্ন করে রাখুন ভাই, কোনোদিন কোনো কষ্ট দিব না ভাই। আমি আপনাদের কথা দিতেছি, যদি কোনোদিন কষ্ট দিই তাহলে আমার জুতো আপনার গাল। কি কইলা? ভুলে গেছে ভাই, দুঃখ 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 আস্তে করলে আস্তে করলে, মানে আপনার জুতো আমার গাল ভাই। কোনোদিন যদি তাহলে কষ্ট দিই, যত্ন করে রাখুন ভাই। বড় খুশি হইলাম ভাই, বড় খুশি হইলাম।
আমি কি বেশি কান্দাকাটি করে ফেলেছি? আরে না না, ঠিকই আছে। শুনো, এতটুকু কান্নাকাটি না করলে গ্রামের মানুষ তুলতে কেন? বেসরম না মায়া, শ্বশুর বাড়ি যেতেছে ব্যাট খেতে ঠিক আছে। আমি কি করবো? একটু তো ও কারণ বললে গিয়ে তোমার মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে, তাই না? ওই তো চাইছিল টাইম বললে তোমার বিয়েটা জামার লাগে, আর তুমিও খবর দেখছিলে, তাই না? টাইম রাজি না হওয়ার কারণে সেটা হয় না। টাইম যদি তোমার বিয়েটা কুইরেই ফেলাইতো তাহলে কি আমি তোমার পাইতাম না। এই জন্য তো টাইম ধরে ধন্যবাদ দেওয়া উচিত, তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকা উচিত। শোনো বউ, পবিত্র দিনে গুসা করা দরকার, সালাম কর। চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি বিয়ে করছি তো আমি খুব খুশি হয়েছি রে ভাই। আনজু ভাই সালাম করো। সালাম লাগবো না, শিখে থাকো তোমরা। আজকে দেখা হয়ে গেল গা, নতুন দূর মুখ তো খালি একটা তেমন ঠিক না। ভালো থাকিস তো ভাই। আপনার বুদ্ধিতে কিন্তু বিয়েটা আমি করছি। বাজারের লোকে গ্যামজাম হইলে আপনার কিন্তু আমার পক্ষে থাকবে। আচ্ছা থাকুক নি, এই বাদ্য বাজতে আগে লয়ে যাবো। হ্যালো, রাইতে মোবাইল করবো কয়ে তো আর মোবাইল করলো না। আরে তোমার আমি বুঝাইতে পারতেছি না। দিন শেষে এসে একটা কামের দাম দেয়, এমন একটা মানুষের বাড়িতে থাকতেছি একেবারে চুপচাপ, কথা বলে কম। রাইতে তার ঘরে থাকি আমি, আমার মোবাইলের শব্দে জড়িত ঘুম ভেঙে যায়। কিন্তু থাকবো ভালোই হবাই আঞ্জুরে এনে বাড়িতে, একদিকে আসমানি একদিকে আঞ্জু, আমার দমটা বন্ধ হয়ে আছে। কি করবা কও, কিছু কি করবেন নাই? কটা দিন তো ধৈর্য ধরেই লাগবো। আমি আগে আসি, তারপর দেখান যাইব। কবে এবার তুমি? পাগল নি, আইলাম তো মাত্র। এখন এনে পড়ো, আবার না হয় পরে যাইবা। আচ্ছা এমন করে করলে কেমন লাগে কত? ব্যবসার একটা ফলাফল নিয়ে ফিরতে হবো না? তুমি কি চাও আমার বিয়েটা আরো পিছিয়ে যাক? চাও না তুমি? একটা দিন থাকবে পড়তেছে না বাড়ি। তাইলে রাউন্ডের না মুখে নিবে না, একদিন ঝিম মেরে বয়ে থাকবে। মোবাইলটা রাউন্ড লাগবে, পরে মোবাইল করবো। হ্যাঁ
ঠিক আছে। আব্বা আপনাকে যেতে বলেছে। আচ্ছা, আপনি আমাদের দেখলেই কথা শেষ না করে মোবাইল রেখে দেন কেন? এটা দেখতে ভালো লাগে না। আপনি কথা বলে শেষ করবেন, তারপর ফোন রাখবেন। আপনার কথা বলা শেষ হলেও তো আমি কথা বলতে পারবো। না ঠিক আছে। জান, আব্বা বারান্দায় আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আমি আমার চেষ্টার ত্রুটি করবো না। আচ্ছা ঠিক আছে, এখন রাখ। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। আমি জানি আমাদের এখানে থাকতে হলে তোমার খুব কষ্ট হবে নি বাবা। না না, এখানে থাকতে আমার কোনো কষ্ট হইতেছে না। অনেক বড় বড় হোটেল শহরে আছে, আমি তোমার সেখানেও ব্যবস্থা করতে পারতাম, কিন্তু অযথাই টাকা দেয় আর খাবার দাবারের যাচ্ছে তাই অবস্থা। সেই জন্যই আমি চিন্তা করলাম যে কটা দিন থাকবা তোমার কাজে লাগে, সে কটা দিন আমার বাড়িতে। আমার মা পাপিয়া একদম খারাপ রাঁধে না। না না, সে খুব ভালো রান্না করে, তার হাতের রান্না খুব মজা। তা তুমি তো বাবা যে 3টা জায়গায় ঘুরতে আসছো, এই ছোট বড় কিছু স্টাইলের বাজার আর কৃষকদের স্টাইলের বাজার, আর কৃষকরা বসবাস করে এমন কিছু গ্রাম। যেমন ধরো কৃষকদের ধানটা চাতালে কি দরে আসে, আবার চাতালের মালিকরা ধানটা মারাই করে কি দরে চালটা বাজারে তোলে, আবার বাজার থেকে কি দরে ক্রয় করে ঢাকা শহরে পৌঁছে দেয়। এইসব জানার জন্যই তো তুমি আইছো, নাকি ভুল বললাম? জি, আপনি ঠিকই কইছেন। তালিবাবাজে আর 2-3 দিনের মধ্যে হাট বাজারে যাওয়ার দরকার নেই। ওই পাপিয়ার সাথে করে আশেপাশের গ্রামগুলো একটু ঘুরে দেখো, কৃষকদের সঙ্গে একটু কথা বলে দেখো, তারপরে 2 দিন পরে আমার কাছে এসে বলল কি দেখলে, কি বুঝলে। জি ঠিক আছে। যাও, পাপিয়ারের সাথে নিয়ে বের হয়ে যাও। আপনি যদি তার একটু করে দিতেন। তাকে বলতে হবে না, তাকে বলা আছে। যাও। এই মাইয়ের লোকে আমি কই যাবো? ডাকুন না খারায় থাকুন, তাই কি এবার কি কমু? কিছু বুঝতেছি না। ধুর, ভাই আমার কই যে পাঠাইলো। আচ্ছা, এই মায়ের লোকে ঘুরে ঘুরে আমি কি ব্যবসা বুঝুম? এই মাই আমার কই লয়ে যাইব, কার কাছে লয়ে যাইব? আশ্চর্য।
এ ছেলের মুখ দিয়ে তো কোনো কথাই বেরোয় না। কৃষকের সাথে কি কথা বলবে এ ছেলে? আব্বা যে কমতে এইসব ছেলে পেলেরা ধরে নিয়ে আসে। ঢাকার ছেলেরা শুনেছি অনেক চালাক হয়। এই ছেলেটা একেবারে বুকারাম। ও কি ব্যবসা করবে? আশ্চর্য, আপনি এখানে এসে দাঁড়ায় আছেন। আপনারা যাবেন আমার সাথে? আপনি তো বসে রয়েছেন। আমি তো আপনার জন্য বসে আছি। আপনি আসবেন, তারপরে আপনাকে নিয়ে বের হব না আমি? আমি কি হাওয়া খাওয়ার জন্য বসে আছি এখানে? আপনি এখানে একা একা দাঁড়ায় আছেন, আপনি আমাকে ডাকবেন না? আপনি এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন, এটা হলো কিছু? ভুল হয়ে গেছে। কেন? আপনার আজ্ঞা লাগাইতেছি। তাড়াতাড়ি আসবি। হ্যালো, গাড়ি জমা দিয়ে বাড়ি গেছো? বাড়ির কাছে তুই বাড়িতে গেছিলাম, তুই বললো কথা টথা করে আইলাম। তুই তো মুখ টুক বেদা করে বাড়ি বাড়ি বয়ে রয়েছি। একটা মানুষও দেখলাম না বাড়ির মধ্যে। বাড়ির আর সব লোক কই গেছে? হায় না মতি, তুমি এত বোকা কে, বুঝো না কে? হারু কাকা বিয়া করে বউ আনছে কালকে, আর মুখ সাথে বউ আনছে আজকে।
এই সময়ে বউরা কেউ বাড়ি আহে? আচ্ছা তুমি তুমি যখন বিয়া করবা আমার আমি যখন তোমার বিয়া করবো একই কি জিনিসটা, তখন কি তুমি আমার বাইরে হইতে দিবা? হ্যাঁ, কখনো দিবা না। তুমি শাড়ি আসুন তো আমার বাইরে দিবা না? শাড়ি দিয়ে বান্ধব কেন? শাড়ি তো আমার পিঞ্জনে থাকবো, তোমার তো আমি দড়ি দিয়ে বান্ধব। তাই নেই, তাহলে এক কাম করি, কালকে আধা কেজি দড়ি কিনা ফেলাই। আধা কেজি দড়ি দিয়ে চলবো না? বান্দর কোনখানকার? পাটের দড়ি কিনবো নাকি লাইলনের দড়ি কিনবো? আমার মনে হয় কি আয়নামতি পাটের দড়ি কিনে যায় ভালো। লাইলনের দড়ি কিনলে বান্দর জন পিছলে যেতে পারে, ফুসুর করে বাড়ি যেতে পারে। করে তো তুমি হাজির কোনখানকার? এক কাম করি, দড়ি লইয়া কালকে রাইতে আয় করি তোমাকে ভাই। কটা শুমামু? ওমা কয় কি দড়ি নিয়ে আমাকে বাড়ি আসবে কেন? আমাকে বাড়িতে তোমার কি? কবে না কবে বিয়ে হইব এটা কোনো ঠিক আছে? বান্ধবীর কামটা আগে থেকে শুরু হয়ে যাবে। আমার বাইন্দারাও না, দেখো কেমন কি অবস্থা। ঠিক আছে না? হাই, তুমি মোবাইল রাখো তো। আমা এত কয় মোবাইল রাখবে কেন? তুমি একটা অসভ্য, তুমি কোনোদিন আমার মোবাইল করবা না। রাখলাম। মাইয়াটা তো ভালো, রসিকতা বোঝে না। আগে ঠায় দেখলে কথা শেষ না করে মোবাইল দেখে দেন কেন? এটা দেখতে ভালো লাগে না। আপনি কথা বলা শেষ করবেন, তারপর ফোন রাখবেন। আপনার কথা বলা শেষ হলেও তো আমি কথা বলতে পারবো। তা তুমি তো বাবা তিনটা জায়গায় ঘুরতে এই ছোট বড় কিছু চালের বাজার আর কৃষকদের চালের চাতাল, আর কৃষকরা বসবাস করে এমন কিছু গ্রাম। চাতালে কি দরে আসে, আবার চাতালের মালিকরা ধানটা মারাই করে কি দরে চালটা বাজারে তোলে। হারু কাকা বিয়া করে বউ আনছে কালকে, আর মকসুদের বউ আনছে আজকে। আচ্ছা তুমি তুমি যখন বিয়া করবা আমার আমি যখন তোমার বিয়া করবো একই জিনিসটা, তখন কি তুমি আমার বাইরে হইতে দিবা? বসেন। হ্যালো, গাড়ি জমা দিয়ে বাড়ি গেছো? বাড়ির কাছে তুই বাড়িতে গেছিলাম, তুই বললো কথা টথা কয়ে আইলাম। তোর তো মুখ টুক বেজার করে বাড়ি বাইরে বয়ে রয়েছে। একটা মানুষ দেখলাম আমার বাড়ির মধ্যে। হ্যাঁ, বাড়ির আর সব লোক কই গেছে? আয়নামতি তুমি এত বোকা কে, বোঝো না কে? হারু কাকা বিয়া করে বউ আনছে কালকে,
আর মুখ সেটা বলছে আছে। এই সময়ে বউ ছাড়া কেউ বাইরে আসে? আচ্ছা তুমি মানে তুমি যখন বিয়ে করবো আমার মানে আমি যখন তোমার বিয়ে করবো একই তো জিনিসটা, তখন কি তুমি আমার বাইরে হইতে দিবা? হ্যাঁ কখনো দিবা না। তুমি শাড়ি আসুন তো আমার বাইরে দিবে না। শাড়ি দিয়ে বান্ধব কেন? শাড়ি তো আমার পিঞ্জনে থাকবে, তোমারে তো আমি দড়ি দিয়ে বান্ধব। তাই নি? তাহলে এক কাম করি, কালকে আধা কেজি দড়ি কিনা ফেলাই। আধা কেজি দড়ি তো চলবো না? বান্দর কোনখানকার? পাটের দড়ি কিনবো নাকি লাইলনের দড়ি কিনবো? আমার মনে হয় কি আয়নামতি পাটের দড়ি কিনাটাই ভালো। মনে করো লাইলনের দড়ি কিনলে বান্দর যখন পিছলে যেতে পারে, ফুসফুস করে বাইরে যেতে পারে। চুপ করো তো তুমি, হাজির কোনখানকার। এক কাম করি, দড়ি লইয়া কালকে রাইতে আয় পড়ি তোমাকে ভাই। কটা শুমামু? ওমা কয় কি দড়ি নিয়ে আমাকে বাড়ি আইবা কেন? আমাকে বাড়িতে তোমার ঠিক আছে? হবে না কবে বিয়ে হইব এটা কোনো ঠিক আছে? বান্দাবান্দির কামটা আগের থেকে শুরু হয়ে যাক। দুইটা রাত আমার বান্দারাও না, দেহ কেমন কি অবস্থা। ঠিক আছে না? এই তোর মোবাইল রাখো তো। আমা একই কয়, মোবাইল রাখবো কেন? তুমি একটা অসভ্য, তুমি আর কোনোদিন আমার মোবাইল করবা না। রাখলাম। মাইয়াটা তো ভালো, রসিকতা বোঝে না। আর আগেরটা এ কইলে BCDFG কয়া লাগছে। আর কোনে যাও? তুমি এনে বসো। বসো না। আচ্ছা শোনো, তোর বাবা কি একলা? ও এত বড় করে থেকে কি করবো? তাছাড়া বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাইব, আমরাই ঘরে থাকি। আরে রয়েছে তাও না, রফি কাইলে তুলে বোকা, তখন থেকে তুমি এই ঘরে থেকে নুরের বোনের তুমি চিনো না না? যেরকম শয়তান মাইয়া, আর তাছাড়া তোমার পোলা কি বউ পাগল। বাপ যে ভুলাতে ওই মনে কর কিরকম বউ পাগল। যদি নুরের বোন এই ঘর কবজায় নেয় তাহলে দেখো তোমার আমি কি করি। কি করবা করাবো? করো, রং করো না। সব ও ঘুমাই না আমি গড়ি থাকুন। না আমি জানি না। আমার নিজের পছন্দ হয়নি। তুমি বড় লোক। শোনো, তুমি এই বাড়ির একমাত্র পোলা। আব্বাকে এই ঘরে থাকো আর তুমি বাইকে এই ঘরে থাকতো। সব ওই এই বাড়ির মালিক, সব কিছুরই মালিক তুমি হবো। তুমি হবা এই বাড়ির মহারাজ। হ্যাঁ ভাঙ্গা ঘরের মহারানী। এত হতাশা করো, এত আফসুস করো, সবসময় আশা করবা। আশা করলে আল্লাহ দেখবে যে তোমার আশা পূরণ করেছি। এই যে আমার দেখো, আমার আমি তো কাজী নিয়ে তোমাকে বাড়িতে গেছিলাম। তোমার ভাই কি করতে? এত বড় একটা প্যান্ডেলে দিয়েছে ডক মতন একটা লড়। আমি কি করছি? আমি আশা ছাইরে দিচ্ছি। আরে বগল আশা ছাইরে দিলাম, আমি লাইগে আছি। তারপর দেখো আল্লাহ কি বুঝলো, তোমার ভাই কি করলো? নিজে আমার ডাইটা তোমার হাত ধরে নিয়ে আমার হাতের মধ্যে দিয়া তোমার আমাকে দিয়ে দিবে, বুঝে না? দিয়ে দিছে, কিন্তু এমনি এমনি দেয় নাই, শর্ত রেখে দিচ্ছে। কি শর্ত দিচ্ছে মনে আছে নি? আছে আছে, আমি ভোলার পোলা না। নুরু ভাই আমার খায় যেহেতু পূরণ করছে, আমিও তোমার ভাইয়ের খায় পূরণ করবো।
আচ্ছা বসেন বসেন, উঠতে হবে না। আশ্চর্য, আপনাকে আমি বলেছি না কল কাটবেন না। আমি সামনে থাকলেই আপনি কল কেটে দেন, কেন বুঝলাম না। কেউ হয়তো অনেক আশা করে আপনাকে ফোন করেছে। প্লিজ কল করেন, করেন কল। আপনি উঠছেন কেন? আশ্চর্য মানুষ আপনি। আপনি আমার বাড়ির অতিথি না? আমার সামনে কথা বলতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি উঠে যাব। কে কল করে বলেন তো? ভালোবাসার মানুষ? না, এই একজন করে আর কি। অস্থির হয়ে গেছে বুঝি আপনার জন্য? না, ওরকম কিছু না। ঠিক আছে, পরে শুনবো তার গল্প। এখন আপনি কথা বলুন। বললাম আমি, এমন একটা মাইয়া সারাদিন আমার লগে থাকে, আমার বাদ বাইরা খাওয়ায়, রাতে শুনে রাত পর্যন্ত আমার লগে গল্প করে। তুই বলছো এই কথা শুনে। হ্যালো, আপনি কল করছেন না যে? করতেছি। শুনুন, আমি শুয়ে পড়লাম। আর কোনো কিছু দরকার হলে বলবেন, দরজা একটা টোকা দিলে আমি উঠে পড়বো। ঠিক আছে? জি ঠিক আছে। ও আরেকটা কথা, ভালোবাসার মানুষের সাথে বেশিক্ষণ কথা বলার দরকার নেই। সকাল সকাল উঠতে হবে কিন্তু। আমি ভ্যানালাকে বলে রেখেছি, ও সকাল সকাল চলে আসবে। আপনার কাজ কিন্তু এখনো কিছুই হয়নি, সব কিন্তু পড়ে আছে। জি জি। নাটকের মতো করে কথা বলো। আমি নাটকের মতো কথা বলি, তুমি নাটকের মতো কথা বলো। তুই কও। মোবাইল কাটা দাও কেন? তুমি জানো না মোবাইল কাটা দিলে আমার বুকের মধ্যে ধরা পড়ে। আমি অহনি তোমার মোবাইল করতাম, ওই সময় মুরব্বী কাছে আসছিল। কেমন আছো কও? কালকে আমি একটু সবুজ ভাইকে বাড়িতে যাব, কয়টা দিন খাইতাম। বাড়ির মনটা আর ভালো লাগতেছে। যাও, সবুজ ভাই বাড়ি থেকে ঘুরে হও। সবুজ ভাই তো আর তোমার মানা করবো না। বাড়িটার মধ্যে আমি তোমাদের বুঝার করতে পারবো না। আসমানিরও একই কথা, আমাদেরও একই কথা। এত বড় ঘর দিয়ে কি করবে? চিন্তা করো, 2 দিন হলো না আমগো বাড়িতে আসছে, তার মধ্যে আমার ঘরের দিকে নজর দিচ্ছে। কেমন লাগে? ভালো তো, একজনে চাইলে বিপদ আসলো, দুইজনে চাইতেছে না, দুইজনে চাইলে তোমার ঘর তোমারই থাকবো।
কেমনে? তুমি কইবা ঘর ছাড়তে তো আমার আপত্তি নাই, কিন্তু ঘর তো একজনের কাছে ছাড়ন লাগবো। তোমরা আগে মিটিং করে দেও কার কাছে ঘর ছাড়ুম, এরপরে শুরু হইব মিটিং। মিটিং এর উপর চুল ছিঁড়াছিড়ি, তারপরে পা ভাঙবো, হাসপাতালে যাইবো। তোমার ঘর তোমারই থাকবো, ওটা অবদনের ঘর তোমার দেখে রাখুন লাগবো। তুমি একটা শয়তান, কুকুর দেওয়ানের উৎপাদ। আমার এখানে আগুনের মধ্যে ফালাই দিয়া তুমি একটু বুঝছিলে। আঙ্গুর একটা কথা হইলে আমার বুকের মধ্যে ধাপ করে উঠছে। আন্দুর কোন কথা তোমার বুকের ভিতর দপ করে উঠলো? ভাইয়ে করতেছে একদিন আমার ব্যাংকা নিয়ে ধাওয়া দিছে, এই নুনু নিয়ে তার বন্ধুর লাগে আমার বিয়ে দিছে। এই কথা হয় না, আমি দুঃখ ভাইজানের শর্ত আছে, তুমি শর্তের কথা বলে চাও। ভাই নুনুমার কোন শর্তের কথা নাই না আন্দুরে বিয়ে করছে তুমি বুঝো না? তুমি এটির লয়ে কোনো চিন্তা করো না, বাইরে সব সোজা করে ফেলাম। তুমি ছিল না আমারে? তুমি গ্রামে থাকলে আমি আসলে চিন্তা করতাম না, কিন্তু তুমি তো গ্রামে নাই। আচ্ছা, আমি কি কুয়েত গেছি না দুবাই গেছি? আমি তো দেশে আছি, গাড়িতে উঠলে যাইতে 7 ঘন্টা লাগবে। তারপরও ভাল লাগে। আচ্ছা, তুমি কয়টা দিন সবুজ ভাই বাড়িতে গিয়ে থাকো, এর মধ্যে আমি আসবো। ঠিক আছে, ঠিক আছে, রাখো। আচ্ছা। আসসালামু আলাইকুম বাবাজি, কেমন আছেন আপনি? আমি আছি ভালোই। আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো বাবাজি, ভালো। বাবাজি, আপনার ছোট ভাইটা তো একদমই কথা বলতে চায় না। সে কি এই ঝামেলার ব্যবসা করতে পারবে নি? এটা আপনি কি কর? পারতে রইবই। আপনার কাছে পাঠাইছি কি লেগা? ব্যবসায়ী কেন লাগবো না? বই বই খাইলে হইব? আপনার জোরে যাই তুইলে ব্যবসায়ী খান। দেখি আজকে ঘুরে টুরে আসুক, রাতে ওর সঙ্গে কথা বলুন। ঠিক আছে, রাখি, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, কেমন আছেন? খবর কি? যে কাজটা আপনাদের দিচ্ছি এটা কি করতে পারবেন? মনে তো হচ্ছে পারবো ভাই। কবে পারবেন? ঘটনার একটু জমুক, ফল পাকার আগে ফল পালা তো ভালো না ভাই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। কারবার দেখছো সুন্দর করতেছে না।
বসাই যেটা মোবাইল করছে ভাইও তো মোবাইল করতে পারে। সকালবেলা ফোন করবো। করতে তো পারে, বেলা কি কম হচ্ছে না। এই দাও ছাড়ো, মেয়েটারে মন করছে। মোবাইল করছিল, দেখছো? আমি কইছিলাম না যে ভাই মোবাইল করবো। ভাই যে মোবাইল করছে এটা তো তখনই গিয়েছিলাম। কিরে মোবাইল করতে ধরস তাকে ফোন থেকে কই যাস তুই? তোর বউরে কি তোর বান্দিগিরিত লাগাই দিছে? না ভাই, গোয়া আসছিলাম, ধরতে ধরতে কাইটে গেছে গা। এই তুই এবার বিয়ে মেলা ব্যাগ বকলে কই গেল রে? তোর বাবা তোর বাবা কই দেব? তোমার আবার এই সব কথা কেনাই করলো বেনা বেলা। কেনাই কি ব্যাপার? আমি নিজের চোখে দেখছি ব্যাগ বকলে সাহায্য গুজে কই জানি যাইতেছে। কি কর ভাই? সাইজা গুজা ব্যাগ নিয়ে কই যাবো? রফিক আমার খবর পড়া জানি তো। জলদি খবর লো, আজকে যদি আমার গাইলো আমার লাগে বহুত কষ্টে কিন্তু নিজের সামলাইছি আমি। ভাই আমি অক্ষুনি খবর লইতেছি, তুই মোবাইলটা রাখো। খবর লইয়ে কিন্তু আমার ব্যাগ করে নেই, বয়ে খাইস না, আমার কিন্তু তাড়াতাড়ি জানাইস। জানাইতেছি ভাই, জানাইতেছি। হ্যাঁ মুখছো মুখছো, খবর সামনে নেই। তো এবার কই গেছে তুমি জানো? তোমার কই গেছে? কই গেছে? ঘুমাইতে যাও মা। আচ্ছা তুমি কই যাবো? যাওয়ার কোন জায়গা আছে? যাও বাড়ির মধ্যে তোমার। আরে না মুখছো না, বাড়ির মধ্যে নাই। ভাইয়া নিজের চোখে দেখছে ওর সাইজা গুজা ব্যাগ লইয়া বাজারের দিকে গেছে। আই হাই তোমার বইলে আবার কেউ লোক পালাই গেছে। কও কি? সাইজে বুঝে ব্যাগ নিয়ে গেলে তো পড়ে যাওয়ার সম্ভাবনা 100 ভাগ। হাই তুমি এখন বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে জিঙ্গাও কই গেছে, বাবার দ্বারা কই গেছে নি। আমার সম্মানটা তুমি দেখছো, ভাইয়ের অনেক বড় মুখ করে আমি কথা দিচ্ছি, তোমার লগে আমার বিয়ে হয়, তাহলে তোর বার লগেও বাইরে একটা ব্যবস্থা করে দেবো। আরে নুরু বাড়িতে এই কথা আমিও দিচ্ছি, তখন যদি তুই ওটা কাল লোকে পলায় যায় তাহলে আমি এই দেখাইতে পারুন তারে। হ্যাঁ